জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউপি কনস্টেবল স্যালারি 2020 ট্রেনিং কত দিনের হয়, ট্রেনিং চলাকালীন ছুটি দেয় বা ট্রেনিং চলাকালীন কী কী ক্লাস হয়, তোমাদের ট্রেনিং কত দিনের হয়, বিভিন্ন ধরনের ট্রেনিং রিলেটেড যে প্রশ্ন সমস্ত কিছু এই ভিডিওতে পাবে। ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। বেতন কত দেওয়া হয় ট্রেনিং চলাকালীন তোমাদের, আর যে ট্রেনিং শেষ হয়ে গেলে যখন তোমাদের পোস্টিং পড়ে যায় তখন তোমাদের বেতন কত দেওয়া হয়, সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদের বলবো। দেখো, ট্রেনিং কত দিনের হয়, যেরকম তোমরা জানো ডাব্লিউবি কনস্টেবল, জেল পুলিশ কনস্টেবল সেম কিন্তু তোমাদের ট্রেনিং করানো হয় 180 দিন, মানে 6 মাসে তোমাদের ট্রেনিং অ্যাপ্রক্স হয়ে থাকে। ট্রেনিং চলাকালীন ছুটি দেয়, এবার সেটা নির্ভর করে তোমার নিজস্ব ব্যাটালিয়ানের উপর। যেখানের ব্যাটালিয়ান যেমন পড়ে সেখানে সেরকম রুলস থাকে। কোনো কোনো ব্যাটালিয়ানে থাকে 2 মাস পর ছুটি দেওয়া হয়, প্রথম 2 মাস ছুটি দেওয়া হয় না। কোনো ব্যাটালিয়ানে 1 মাস পরও ছুটি দেয়, কোনো ব্যাটালিয়ানে আবার 3 মাস পর ছুটি দেওয়া হয়। কোনো কোনো ব্যাটালিয়ান থাকে হার্ডলি, কোনো কোনো ব্যাটালিয়ান থাকে নর্মালি। হার্ডলিতে পড়লে বেশি কিছু শিখতে পারবে, নর্মালিতে পড়লে বেশি কিছু শিখতে পারবে না, এটা তোমাদের ভুল ধারণা। ঠিক আছে, হার্ডলি মানে কি তোমাদের খুব সেখানে ট্রেন করা হয় এরকম না, যেরকম রুলস থাকে যেটা রুলস সেটাতেই করানো হয়, কিন্তু সেখানে তারা একটু নিয়মটা তাদের আলাদা রকম থাকে যে তারা এই কয়েকদিনের মধ্যে ছুটি দেবে না। ঠিক আছে, আর কিছু কিছু ব্যাটালিয়ানে তোমাদের 40-45 দিন পরে তোমাদের ছুটি দিয়ে দেয়, বাড়িতে আসতে দেয়। বুঝতে পারছো? ট্রেনিং কত দিনের হয়? 6 মাসের তোমাদের ট্রেনিং হয়ে থাকে। ট্রেনিং চলাকালীন ছুটি দেয়, যদি সবাই বলে হ্যাঁ ট্রেনিং চলাকালীন ছুটি দেয়। বুঝতে পারলে তোমাদের কীরকম ট্রেনিং চলাকালীন ছুটি দেয় সেটা বললাম। বিভিন্ন ব্যাটালিয়নে বিভিন্ন রুলস থাকে, তোমরা যেরকম ব্যাটালিয়নে পড়বে সেরকম তার উপর, সেই ব্যাটালিয়নের উপর ভিত্তি করে থাকে। বেতন কত দেওয়া হয়? বেতন তোমাদের দেওয়া হয় 17,900 সামথিং কিছু টাকা। তো সেই ক্ষেত্রে তোমাদের দাঁড়াচ্ছে 18,000 টাকা অ্যাপ্রক্স। 18,000 টাকা তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে, সেই ব্যাংকের অ্যাকাউন্টে 18,000 টাকা তোমাদের ট্রান্সফার করে দেওয়া হয়। আর তোমাদের যে ট্রেনিং চলাকালীন যেটা অরিজিনাল তোমাদের বেতন সেটা হচ্ছে 24,000 টাকা। এবার বলবে দাদা 6,000 টাকায় আমাদের কী হয়? 6,000 টাকায় তোমার ড্রেস, তোমার জামা প্যান্ট, থাকা খাওয়া খরচা, বুট, সমস্ত কিছু লাগে, তো প্রত্যেক মাসে তার জন্য 6,000 টাকা করে কেটে নেওয়া হয়। ঠিক আছে, একটা ড্রেস একটা বুটে তোমরা কিন্তু তোমাদের ট্রেনিং করতে পারবে না, তো সেগুলো ছিঁড়ে যায়, জানো তোমাদের সেখানে ড্রিল ফিল হয়, তো সে কারণে বুট টুট ছিঁড়ে খাওয়া খরচা তো সেটা থাকে। তো সেই ক্ষেত্রে 6,000 টাকা তারা কেটে নেয়, 18,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হয়। এবার অনেকের মনে প্রশ্ন, দাদা আমি যখন চাকরিটা পেয়ে যাবো, মানে পোস্টিং হয়ে যাব, তখন আমার বেতনটা কত দেওয়া হয়? 2018 সালে 26,000 প্লাস দেওয়া হতো, তো এবার কিছু বেতন বেড়ে তোমাদের 27,000 প্লাস সম্ভবত হয়েছে। ঠিক আছে, 27 থেকে 28,000 তোমরা পাবে তোমাদের ট্রেনিং শেষ হয়ে যখন তোমাদের পোস্টিং পড়বে। ঠিক আছে, ট্রেনিং চলাকালীন তোমাদের সমস্ত রকম শিক্ষা সেখানে দেওয়া হয়, পুলিশ সম্পর্কে, গ্রাউন্ডে কী কী করতে হয়, তো সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিচ্ছি এক নেক্সট পার্টে। তো তোমাদের একটা কথা বলে দিচ্ছি এই ভিডিওতে, ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবে ভিডিওতে। তোমাদের জন্য ভিডিওটা তৈরি করা, যারা চাকরি পাওনি নেক্সট টাইম চেষ্টা করো, চাকরি পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটা দেখো, কারণ তোমাদের জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। তো চলো ফুল ভিডিওটা ওয়াচ করো। তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইনডোর বেসিক ট্রেনিং সিলেবাস ফর রিক্রুটমেন্ট কনস্টেবল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ব্লক সিলেবাস। তো ডিউরেশন অফ ট্রেনিং 6 মান্থ, যেখানে তোমাদের দাঁড়াচ্ছে 182 দিন। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ 182 দিন, 6 মান্থ দেখতে পাচ্ছ। এবার দেখো এখানে লেস অ্যারো উইক প্রিপারেশন ডে 6 দিন, লেস সানডে 26 দিন, লেস 2nd and 4th স্যাটারডে, মানে তোমাদের মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার 13 দিন, লেস হলিডেজ অ্যাপ্রক্স, হলিডেজ মানে তোমাদের ছুটির দিন, সেগুলো সম্ভবত 8 দিন পরে অ্যাপ্রক্স ধরা আছে। ঠিক আছে, লেস এলো ডিউটিস 7 দিন, লেস এক্সামিনেশান, ঠিক আছে, এক্সামিনেশান তোমাদের পরীক্ষা করানো হয় 12 দিন সেখানে। আর তারপর তোমাদের যে লেস পিওপির জন্য রিয়াক্সেল, সেটার জন্য 10 দিন, টোটাল থাকে 82 দিন। ঠিক আছে, আর 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 তোমাদের গ্রাউন্ড ট্রেনিং থাকে টোটাল 100 দিন, আর তোমাদের যে টোটাল ট্রেনিং ডেজ সেটা পড়ে তোমাদের 182 ডেজ, মানে 6 মাস। এবার তোমাদের এখানেই ফান্ডা আছে, দেখো তোমরা যে ভাবছো এই 82 দিন কি তোমাদের ছুটি বসিয়ে রাখা হয়, তাহলে তোমরা ভুল ভাবছো। ঠিক আছে, এই যে তোমরা 100 দিন দেখতে পাচ্ছ এখানে, 100 দিন যে তোমরা দেখতে পাচ্ছ, এই 100 দিন কিন্তু তোমাদের গ্রাউন্ডে ট্রেনিং হয়, মানে গ্রাউন্ডে তোমাদের যে দৌড়ের ক্লাস বা বিভিন্ন ধরনের তোমাদের যে ফায়ারিং ক্লাস, সমস্ত কিছু এই গ্রাউন্ডে তোমাদের এই ট্রেনিংয়ে ধরা হয়। ঠিক আছে, 100 দিনের মধ্যে তোমাদের ধরা হয়। ঠিক আছে, ফায়ারিং ক্লাস, রানিং ক্লাস, যত কিছু থাকে সমস্ত কিছু এই 100 দিনের মধ্যে ধরা হয়। তারপর হচ্ছে যে তোমাদের যে
যে গ্রাউন্ড ছাড়াও তোমাদের কিন্তু রুমের মধ্যেও ক্লাস করা হয় বা হল রুমে ক্লাস করানো হয়। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে যাবে তারা বুঝতে পারবে, ঠিক আছে। সেখানে তোমাদের যেটা ডিপার্টমেন্টকে চেনায় তোমাদের, ঠিক আছে। পুলিশ ডিপার্টমেন্ট কী বা কী কাজ করে থাকে তোমরা তো কেউ জানো না। তোমরা তো সাধারণত যেটুকু জেনেছো ইউটিউব থেকে এই ইন্টারভিউয়ের জন্য সেটুকু জানো। তোমাদের সেখানে শেখাবে কার সাথে কীরকম বিহেভিয়ার করতে হয়, সমস্ত কিছু শেখাবে। পুলিশ ডিপার্টমেন্ট কী, পুলিশ লটা কী, সমস্ত কিছু শেখাবে। তো তার জন্য এই দিনগুলো ধরা হয়, ঠিক আছে। এই দিনগুলো কিন্তু তোমাদের ছুটি দেওয়া হয় না, এই দিনগুলোতে তোমাদের ক্লাসগুলো করানো হয়। তো তোমাদের ডিপার্টমেন্টালি ক্লাস এগুলো করানো হয় 82 দিন, আর 182 দিন টোটাল তোমাদের ট্রেনিং হয়। এর মাঝেই তোমাদের ছুটি দেওয়া হয়। ঠিকঠাক ভালো মতো ট্রেনিং করবে, এর মাঝেই তোমরা ছুটি পেয়ে যাবে। বুঝতে পারছো? তোমাদের যে দেখতে পাচ্ছ লেস এক্সামিনেশন, তোমাদের কিন্তু লয়ের পরীক্ষা দিতে হয়, ঠিক আছে। লয়ের পরীক্ষা দিতে হয়, আর সেই পরীক্ষায় তোমাদের সোজা সোজাই কোশ্চিন থাকে। এই ধারা কি, এই সমস্ত কিছু তোমরা শিখে যাবে, ওগুলো টেনশন নেই। কারণ এই লয়ের পরীক্ষায় তোমাদের পাস হতে হবে, না হলে কিন্তু তোমার আরও পিছিয়ে যাবে ট্রেনিং, ঠিক আছে। এগুলো সবাই পাস করে, কেউ ফেল করে না। তো সমস্ত কিছু তোমাদের শেখানো হয় সেখানেই, একদমই কোনো টেনশন করবে না, রিল্যাক্স। যে অফিসার থাকে, ঠিক আছে, যে ট্রেনার থাকে বা যারা ট্রেনিং করায় তারা খুব ভালো হয়। তো তোমাদের ধরে ধরে শিখিয়ে দেওয়া হয় এগুলো সমস্ত কিছু। তো অযথা কেউ টেনশন করবে না। তোমরা আশা করি বুঝতে পারলে, তোমাদের 182 দিন ট্রেনিং হয়, 100 দিন গ্রাউন্ডের হয় ট্রেনিং, আর 82 দিন তোমাদের যে ডিপার্টমেন্টকে চেনায় বা ডিপার্টমেন্ট সম্পর্কে তোমাদের বোঝায় কী কী হয়। সেই শেষে সর্বশেষ তোমাদের পরীক্ষা হয়ে থাকে, লয়ের পরীক্ষা। তোমরা ডাব্লিউবি কনস্টেবল বা জেল পুলিশ কনস্টেবল সমস্ত কিছু কিন্তু সেমই হবে, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের ভিডিওতে। তোমরা অনেকে কমেন্ট করেছিলে, তো তোমাদের বেতন সম্পর্কে সমস্ত কিছু পেয়ে বুঝতে পারছো। যখন তোমাদের এই শিডিউলটা চলবে তখন তোমাদের বেতন 17,900 সামথিং কিছু হয়, সেটা 18,000 ধরো। আর যখনই তোমাদের ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে, ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তোমরা ইন হ্যান্ড 26,000, নর্মালি 26,000 প্লাস, ঠিক আছে, বেতন ইন হ্যান্ড পাবে নর্মালি। বিগত বছর 2018 সালে পেয়েছিল, তো কিছু বেতন বৃদ্ধি হওয়ার কারণে তোমরা 27,000 ধরে রাখো সেফলি। বুঝতে পারছো? স্যালারি স্কেল বেশ ভালো আছে, টেনশনের কোনো কারণ নেই। আরামসে তোমাদের ফ্যামিলি সবাই চলে যাবে। বুঝতে পারছো? একজনের চাকরি, একটা ফ্যামিলি বেঁচে যাবে গরিব ঘরের। তো আশা করি তোমরা সবাই বুঝে গেছো তোমাদের যে ট্রেনিং। হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, এই ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু মাঝে ছুটি দেওয়া হয়। অযথা কেউ টেনশন করবে না যে ট্রেনিং চলাকালীন আমাকে ছুটি দিবে কিনা। বাড়িতে দেখতে মা বাবা সবাইকে দেখতে আসতে দেওয়া হয়, টেনশনের কোনো কারণ নেই। একদমই রিল্যাক্সলি থাকো, ট্রেনিংয়ে যাও, বিন্দাস থাকবে, সেখানে অনেক বন্ধু হবে, ভালো লাগবে, মনটাও হালকা হবে। আর যারা ডাব্লিউবি কনস্টেবলে সিলেক্টেড হতে পারোনি, নেক্সট টাইম চেষ্টা করো, তোমরাও সিলেক্টেড হয়ে যাবে। তো চলো, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।